আমি খাদিজা বেগম, প্রভাষক জীববিজ্ঞান, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। ছাত্রছাত্রীরা, আজকে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে তোমাদের নন কর্ডাটা প্রাণীদের প্রধান পর্ব পর্যন্ত শ্রেণীবিন্যাস করাবো। আমি তোমাদেরকে যা যা করাবো খেয়াল করো। আমি করাবো পর্ব 1 পলিফেরা সম্পর্কে, পর্ব 2 নিডেরিয়া সম্পর্কে, পর্ব 3 প্লাটিহেলমিনথের সম্পর্কে পড়াবো আজকে, নেমাটোডা সম্পর্কে পড়াবো, মলাস্কা সম্পর্কে পড়াবো, এনিলিডা সম্পর্কে পড়াবো, আর্থ্রোপোডা সম্পর্কে পড়াবো এবং অ্যাটাইনোডার্মাটা সম্পর্কে পড়াবো। খেয়াল করো, ভ্রূণ অবস্থায়, ছাত্রছাত্রীরা খেয়াল করো, ভ্রূণ অবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার, স্থিতিস্থাপক ও নিরেট নটোকর্ডেটের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন নন কর্ডাটা এবং কর্ডাটা। যেসব প্রাণীদের জীবনে কখনো নটোকর্ড উপস্থিত থাকে না তাদেরকে বলা হয় নন কর্ডাটা। এদের স্নায়ুযুক্তটা হচ্ছে অঙ্কীয়, নিরেট ও গ্রন্থিযুক্ত। এদের গলবিলীয় ফুলকর রন্ধ্র ও পায়ুপচ্ছদ অনুপস্থিত। যেসব প্রাণীদের দেহে নটোকর্ড থাকে, স্নায়ুরজ্জু, পৃষ্ঠীয় ও ফাঁপা, গলবিলীয় ফুলকরন্ধ্র ও পায়ু পশ্চাৎ ল্যাবযুক্ত, তাদেরকে বলা হয় কর্ডাটা। খেয়াল করো, আমি আজকে তোমাদেরকে প্রাণী জগতের প্রধান পর্বসমূহ সম্পর্কে পড়াবো এবং আমি তোমাদের নন কর্ডাটা সম্পর্কে আজকে পড়াবো। প্রথম পর্বটা কি ছিল? পরিফেরা। পরিফেরা সম্পর্কে খেয়াল করো, বহুকোষী প্রাণীদের মধ্যে পরিফেরা পর্বের প্রাণীরা প্রাচীনতম ও সরল প্রকৃতির। দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদের ছিদ্রাল প্রাণীও বলা হয় এবং এরা স্পঞ্জ নামেও পরিচিত। এরা দেখতে অনেকটা ডালপালাযুক্ত গাছের মতো, ফুলদানি, ঘণ্টা বা বাটি আকৃতির হয়ে থাকে। এদের বর্ণ মানে কারো কারো রং অনুজ্জ্বল ধূসর, আবার কোনোটি লাল, কোনোটি কমলা, নীল, বেগুনি প্রভৃতি উজ্জ্বল বর্ণের হয়ে থাকে। এ পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলি খেয়াল করে ছাত্রছাত্রীরা, এরা বহুকোষী কিন্তু কোষগুলো সুবিন্যস্ত নয়, এদের কোনো টিস্যুতন্ত্র নেই। দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসাবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। অস্টিয়া পথে নালিকার মধ্যে দিয়ে পানি স্রোতের মাধ্যমে এরা খাদ্য গ্রহণ করে, অক্সিজেন এবং শুক্রাণু তাদের দেহের অভ্যন্তরে প্রবেশ করে। ছাত্রছাত্রীরা খেয়াল করো, স্পিকিউল নামক অসংখ্য চূর্ণময় ক্ষুদ্র কাটা অথবা স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে। এই পরিফেরা পর্বে দেখা যায় পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল প্রকৃতির হয়ে থাকে। উদাহরণ হিসেবে দেখো, স্কাইফা, জিলেটিনোসাম, স্পঞ্জিলা, তারপর হচ্ছে লোকাস্ট্রিস ইত্যাদির কথা উল্লেখ করা যায়। এই হচ্ছে পরিফেরা পর্বের সম্পর্কে পড়ালাম। তারপর খেয়াল করো নিডেরিয়া। নিডেরিয়া সম্পর্কে খেয়াল করো, এই পর্বভুক্ত প্রাণীরা একদিকে অরীয় প্রতিসম, অন্যদিকে কোষ টিস্যু মাত্রার গাঠনিক বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী। প্রাণীগুলো অধিকাংশ নিশ্চল, কিছু প্রজাতি মুক্ত সাঁতার। সমুদ্র উপকূলে পড়ে থাকা গোল থকথকে যে জেলের মতো প্রাণীগুলো, সেগুলো হচ্ছে কি জেলিফিশ। এটি এই পর্বের মুক্ত সাঁতারু সদস্য। কেবল গাঠনিক দিক থেকে নয়, বিচিত্র বর্ণময়তার কারণেও এই পর্বের সদস্যরা সমুদ্রকে বর্ণিল রূপে রূপদান করেছে। প্রবাল ও প্রবাল প্রাচীর এই পর্বের প্রাণীরাই গঠন করে থাকে। সামুদ্রিক যত প্রজাতি আছে, সেই সামুদ্রিক প্রজাতির 25% জীব প্রবাল প্রাচীরে বাস করে। তাই প্রবাল প্রাচীর পৃথিবীর রত্ন ভাণ্ডার হিসেবে এবং সমুদ্রের রেন ফরেস্ট নামে পরিচিত। এই পর্বের বৈশিষ্ট্য খেয়াল করো, নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো: দেহপ্রাচীর দ্বিস্তরে কোষযুক্ত বা ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ বাইরের স্তরটি এপিডার্মিস এবং ভেতরের স্তরটি অ্যান্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস নামে পরিচিত। উভয় স্তরের
মধ্যবর্তীতে থাকে আঠালো জেলির মতো অকোষীয় ম্যাস্টেগেলিয়া। খেয়াল করো, এপিডার্মিসে বা গ্যাস্ট্রোডার্মিসে বা উভয় স্তরে বিপুল সংখ্যক নিডোসাইট নামক কোষ থাকে যা নেমাটোসিস্ট বহন করে। নেমাটোসিস্ট আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকে। এই নিডেরিয়া পর্বের প্রাণীদের দেহ অভ্যন্তরে সিলেন্ট্রন নামে একমাত্র পরিপাক সংবহন গহ্বর থাকে, যা একটি ছিদ্র পথে বাহিরে উন্মুক্ত হয় এবং এই ছিদ্রটি মুখ ও পায়ের কাজ করে থাকে। এই পর্বের প্রাণী খাদ্য বস্তু বহুকোষীয় ও অন্তঃকোষীয় উভয়ভাবেই পরিপাক হয় এবং এদের অনেক প্রজাতি বহুরূপতা প্রদর্শন করে। যেমন উদাহরণ হিসেবে খেয়াল করো, হাইডা, পেরিফিলা ইত্যাদি নাম উল্লেখ করা যায়। তারপরে পর্বটি হচ্ছে প্লাটিহেলমিনথেস। খেয়াল করো প্লাটিহেলমিনথেস সম্পর্কে। এই পর্বের প্রাণীদের মধ্যে প্রাণীরাই প্রথম ত্রিস্তরী প্রাণী। এই পর্বের প্রাণীরাই হচ্ছে কি প্রথম ত্রিস্তরী প্রাণী। এদের দেহে প্রথম টিস্যু অঙ্গমাত্র গঠন দেখা যায়। এসব প্রাণী পাতার মতো উপরে নিচে চাপা বা ফিতার মতো লম্বা বলে চাপড়াকৃমি নামে পরিচিত। চাপড়াকৃমিদের অধিকাংশই মানুষ ও অন্যান্য প্রাণী দেহে অন্তঃপরজীবী হিসেবে বাস করে। কিছু কৃমি পানিতে অথবা ভেজা মাটিতে স্বাধীনভাবে অবস্থান করে। অনেক চাপড়াকৃমি আণুবীক্ষণী, তবে 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে কোনো কোনো কৃমি। এ পর্বের বৈশিষ্ট্যগুলি খেয়াল করো। এ পর্বের বৈশিষ্ট্য হচ্ছে কি, এ পর্বের প্রাণীদের দেহটি হচ্ছে নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পৃষ্ঠীয় অঙ্কীয়ভাবে চাপা। দেহতো সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকলে আবৃত থাকে। ত্রিস্তরী প্রাণী হলেও এরা অ্যাসিলোমেট প্রকৃতির। একমাত্র পরিপাক নালী ছাড়া অন্তঃস্থ আর কোনো গহ্বর এদের নেই। অনেক ক্ষেত্রে বাহ্যিক চোষক অথবা উভয়ই একই সাথে উপস্থিত থাকতে পারে। এ পর্বের প্রাণীদের রক্ত সংবহন এবং শ্বসনতন্ত্র নেই, অর্থাৎ অনুপস্থিত, এবং এদের রেচনতন্ত্র শিখাকোষ নিয়ে গঠিত হয়। উদাহরণ হিসেবে খেয়াল করো, টেনিয়া সোলিয়াম অথবা থাইসোনা জুন ইত্যাদির কথা উল্লেখ করা যায়। তারপরে খেয়াল করো, তারপরে পর্বটি হচ্ছে কি নেমাটোডা। নেমাটোডা পর্ব খেয়াল করো, এই পর্বের প্রাণীগুলো সুতা কৃমি বা গোল কৃমি নামে পরিচিত। এরা অঙ্গতন্ত্র গঠন মাত্রার প্রাণী। এই পর্বের শনাক্তকৃত প্রাণী 25,000 প্রজাতির কৃমি আছে, যার অধিকাংশই বিভিন্ন জীবদেহে এরা পরজীবী হিসেবে বাস করে। অপ্রকৃত সিলোমেট প্রাণীর মধ্যে নেমাটোডার সংখ্যা সবচেয়ে বেশি। বাস্তুতান্ত্রিক সকল পরিবেশে গোল কৃমি বিস্তৃত। এই পর্বের পরজীবী সদস্যরা মানুষ, গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে এবং মুক্তজীবী প্রাণীরা ব্যাকটেরিয়া, ছত্রাক ও শৈবাল খেয়ে জীবন ধারণ করে। এ পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলি খেয়াল করো। গোল কৃমির দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং দুই দিকে সুচালু, আণুবীক্ষণিক থেকে 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। প্রাণীরা সুডোসিলোমেট ও অখণ্ডকায়িত প্রকৃতির। এদের দেহটা নমনীয়, ইলাস্টিক নির্মিত, অকোষীয় কিউটিকলে আবৃত। এদের কোষ্ঠীপ্রাণী সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত। এই কারণে এসব প্রাণীর দেহকে নলের ভেতর নল ধরনের গঠনের মতো দেখা যায়। একটি নলের মধ্যে আরেকটি নল, এরকম ধরনের গঠন দেখা যায়। এদের শ্বসনতন্ত্র ও সংঘতন্ত্র উপস্থিত। উদাহরণ হিসেবে লোয়া, ড্রাকন কোলাস, মেডিনেন্সিস ইত্যাদির কথা উল্লেখ করা যায়। এরপর খেয়াল করো, এরপরে পর্বটি হচ্ছে কি মলাস্কা। মলাস্কা পর্বের প্রাণীর জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই মলাস্কা পর্বটি হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রাণীদের বর্তমান সংখ্যার দিক থেকে আর্থ্রোপোডার পরই এদের অবস্থান। ঝিনুক, শামুক, অক্টোপাস, সিপিয়া, ললিগো এই পর্বের পরিচিত সদস্য। অষ্টাদশ এবং 19বিংশ শতাব্দীতে সচ্ছল ব্যক্তিরা
খোলক সংগ্রহ করতেন এবং একসময় বাংলাদেশের স্বনামধন্য স্কুলের পাঠ্যক্রমে শিক্ষার্থীদের জন্য খোলক সংগ্রহের প্রচলন ছিল। এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলি খেয়াল করো। দেহটা নরম, মাংসল এবং অখণ্ডকায়িত। সিলোমেট অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং সুস্পষ্ট মাথা বিশিষ্ট। এই পর্বের প্রাণীর দেহ ম্যান্টল নামক পাতলা আবরণে আবৃত থাকে এবং ম্যান্টল থেকে খরিত পদার্থে এদের যে খোলকটা আছে সেই খোলকটা গঠিত হয়। সাধারণত খোলকের মধ্যে প্রাণীরা অবস্থান করে। দেহগঠনটা খুব সংক্ষিপ্ত এবং হেমোসিলে পরিণত হয়েছে এবং এই পর্বের প্রাণীদের দেহের অংশ বেশি মোটা চামড়া প্রশস্ত মাংসল পিণ্ডের মতো পদে রূপান্তরিত। এদের পৃষ্ঠদেশে অবস্থিত হৃদযন্ত্র, রক্তনালী, হেমোসিল উভয়ই উপস্থিত, অর্থাৎ অর্ধমুক্ত সংবহন তন্ত্র এদের দেখা যায়। উদাহরণ হিসেবে পিলা গ্লোবোসা এবং লেমিলিডেন্সিস মার্জিনালিসের কথা উল্লেখ করা। পরের পর্বটি হচ্ছে এনিলিডা। এনিলিডা প্রাণীর দৈহিকরণের দিক থেকে অনন্য। অঙ্গতন্ত্র মাত্রার গঠন ছাড়াও এই প্রাণীগুলি দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং ত্রিস্তর বিশিষ্ট প্রাণী। এনিলিডে আগের পর্বগুলির চেয়ে অধিকতর কেন্দ্রীভূত স্নায়ুতন্ত্র এবং জটিলতর সংবহন তন্ত্র বিবর্তনের গতিপথে নতুন মাত্রা যোগ করেছে, আগের থেকে এরা উন্নত ধরনের প্রাণী। পৃথিবীতে এনিলিডা সদস্যরা ব্যাপক বিস্তৃত। কিছু প্রজাতি আছে পৃথিবীর প্রায় সব দেশেই পাওয়া যায়। এদের প্রধান বৈশিষ্ট্যগুলি হচ্ছে এনিলিডা খেয়াল করো। দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, এপিথেলিয়াল নিশ্চিত, পাতলা কিউটিকলে আবৃত এবং প্রকৃত সিলোমযুক্ত। প্রকৃত খণ্ডকান উপস্থিত এবং আংটির মতো অনেকগুলো একই রকম খণ্ডক নিয়ে দেহ গঠিত। এদের চলম অঙ্গ কাইটিনময় সিটি বা প্যাশন প্যারাপোডিয়া নামক অঙ্গের দ্বারা গঠিত। দেহের প্রায় প্রতিটি খণ্ডকে অবস্থিত নেফ্রিডিয়া নামক প্যাঁচানো নালিকা প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে থাকে। এদের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে বন্ধ প্রকৃতির এবং এই পর্বের প্রাণীদের রক্তের বর্ণটা লাল। উদাহরণ হিসেবে ম্যাটাফিরা পোজডমার নাম উল্লেখ করা যায়। তারপর যে প্রাণীটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণী খেয়াল করো। আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। পৃথিবীর 3/4 প্রাণী এই পর্বের অন্তর্ভুক্ত। শুধু সংখ্যাগত দিক থেকে নয়, এদের দেহের গঠন, বর্ণময়তা, বসতি, স্বভাব প্রভৃতি বৈচিত্র্য এসব প্রজাতিকে অনন্য অবস্থান দখল করে আছে। পৃথিবীর নদীনালা, খাল, বিল, পাহাড় পর্বত, সমুদ্র মোহনা, বরফ, মরুজ এমন কোনো স্থান নেই যেখানে এই পর্বের সদস্যদের পাওয়া যাবে না। এরা হচ্ছে সর্বভূক প্রাণী, মুক্তজীবী ও পরজীবী। এদের চলন, শ্বসন, রক্ত সংবহন প্রভৃতি তন্ত্র এদের বিদ্যমান বৈচিত্র্যময়। আর্থ্রোপোডার সামাজিক জীবন প্রাণীজগতের জন্য অনন্য ও বিস্ময়কর নজির স্থাপন করেছে। পঞ্চ ইন্দ্রিয় এদের অত্যন্ত কার্যক্ষম বলে আর্থ্রোপোডার সদস্যরা পৃথিবীর সদস্যরা পরিবেশটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে পেরেছে। এদের বৈশিষ্ট্য খেয়াল করো। এদের দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত এবং ট্যাগময় বিভক্ত। মস্তকে একজোড়া বা 2 জোড়া অ্যান্টেনা বা সাধারণ একজোড়া পুঞ্জাক্ষী থাকে। বহিকঙ্কাল কাইটিন নির্মিত এবং নিয়মিত মোচিত হয়। সিলোমটা হচ্ছে কি সংক্ষিপ্ত প্রকৃতির এবং অধিকাংশ দেহগহ্বরে রক্তপূর্ণ হেমোসিল বিদ্যমান। এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখোপাঙ্গ গঠিত হয়, যা বিভিন্ন খাদ্য গ্রহণে অভিযোজিত হয়। এদের রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত প্রকৃতির এবং এদের যে রেচন অঙ্গ আছে সেটা মালফিজিয়ান নালিকা। এই পর্বের প্রাণীদের উদাহরণ খেয়াল করো। পেরিপ্ল্যানেটা, আমেরিকানা এবং লাইকোসা ল্যান্ডা ইত্যাদি। তারপরে সর্বশেষ পর্বটি হচ্ছে দেখো একাইনোডার্মাটা। শেষে দেখো পর্বটি হচ্ছে কি একাইনোডার্মাটা। সমুদ্র তারার ছবির মধ্যে দিয়েই একাইনোডার্মাটা সবচেয়ে বেশি পরিচিত। সমুদ্র তারা ছাড়াও কি আছে এই পর্বে রয়েছে বিটল তারা,
সাগর আর্চিন, সমুদ্র শসা, সমুদ্র পদ্ম প্রভৃতি প্রাণী। কোনোটি গোল শসা বা কারার মতো দেখতে, এবং এসব প্রাণীরা হচ্ছে ত্রিস্তরী প্রকৃত সিলোমেট ও অঙ্গতন্ত্র মাত্রার গঠন সংবলিত প্রজাতি। সকল একানোডার্ম সদস্য কাঁটাময় ত্বক বিশিষ্ট হয় এবং এদের ত্বকের নিচে শায়িত চূর্ণময় অন্তঃকঙ্কালের প্লেট থেকে এসব কাঁটা উদ্গত হয়। কাঁটাগুলো বহিঃকঙ্কাল আর প্লেটগুলো হচ্ছে কি অন্তঃকঙ্কাল। এই পর্বের প্রজাতিগুলো অসম রেগুলেশনে অক্ষম বলে মোহনায় খুব কম পাওয়া যায় এবং সব সমুদ্র পৃষ্ঠতল থেকে শুরু করে অতল পর্যন্ত সবখানে বিস্তৃত। গভীর সমুদ্রে একানোডার্মাস ধরনের প্রাণীরা বেশি দেখা যায়। এদের বৈশিষ্ট্য খেয়াল করো। পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চকোরীয় প্রতিসম, অখণ্ডকায়িত, তারকাকার, গোলাকার, চাকতির মতো অথবা লম্বাকৃতি হয়ে থাকে, কিন্তু লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়। এদের দেহটা হচ্ছে কি কণ্টকময়, স্পাইন ও পেডিসিলারি নামক বহিঃকঙ্কালযুক্ত। এদের দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত থাকে। দেহের ভিতরে সিলম থাকে সৃষ্ট অনন্য বর্ণের পানি সংবহন তন্ত্র রয়েছে। এই তন্ত্রটি চলন, শ্বসন ও খাদ্য আহরণে সাহায্য করে থাকে। এদের রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। এদের শ্বসন সম্পূর্ণ হয় ত্বকীয় ফুলকা ও নালিকা পথ দিয়ে। এ পর্বের সকল সদস্যই সামুদ্রিক। ছাত্রছাত্রীরা আমি তাহলে আজকে কি পড়ালাম? নন কর্ডাটা প্রাণীদের প্রধান পর্ব পর্যন্ত শ্রেণীবিন্যাস পড়ালাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফিজ।